হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে? যাই আসুক না কেন সাবধান, এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে। কবরে কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না, কোনো আওয়াজ নাই না কেন? ডাক দিয়ে বলে, কবরের মাটি বিভিন্ন আযাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে, আমি বিশ্বাস করি এগুলো ঠিক, কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হুসাইনের মা, মানে হযরতে আলীর স্ত্রী। জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী। সাবধান, কোনো বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, এতক্ষণ কোনো আওয়াজ দেয়নি, আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে, আবু যর নিজে শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও, আমি কিন্তু 3.5 হাত জায়গা, পৃথিবীর কোনো পরিচয় আমার কাছে নেই। তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি। তুমি কিসের ফাতেমার নাম বললে? জান্নাতের নেত্রীকে আমি চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, হযরতে আলীর স্ত্রী তাও চিনি না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা নেই আমি চিনি না। আমি চিনি তার কাজ। যদি সত্যি কাজ কারবার ভালো পায়, তার হায়াতের জিন্দেগি যদি পবিত্র থাকে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে, যার অন্তরটা পরিষ্কার থাকবে। এ পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোনো পরিচয় খাটবে না, চলে যাও। হযরতে আবু যর বলেন, একটা আওয়াজ শোনার পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর সংসার করার সাহস আমার মনে আসে না। ও সাতক্ষীরাবাসী, যে যাই করেন না কেন, এরকম একটা জগৎ সামনে আমাদের নেই। আরো জোরে বলুন, বিশাল একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্বে ছিল, এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, দুনিয়াতেও কত অপমান অপদস্থ হওয়া লাগতো। আপনি নিজের চোখের দিকে, কানের দিকে, এই বাক শক্তির দিকে তাকান। আমার চেহারা যতই ভালো হোক, লেখাপড়া আমি যতই আন্দাজে করি, যদি কথা বলতে হঠাৎ আল্লাহ বন্ধ করে দেয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তরের একটা স্তর যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি যতই জোরে জোরে কিছু করেন কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে। কি দয়া করেছে আমি এই জায়গাগুলোতে যখন কম্পিউটারের সামনে বসি, আগে সেজদা দিয়ে নিই যে আল্লাহ, কত মানুষকে তুমি কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছো। এই যে কাজী নজরুল ইসলাম 43 বছর জীবনে কথা বলতে পারে নাই, বোবা ছিল। আপনি হিসাব করতে পারেন জীবনে। আজ যারা আল্লাহর বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, মানবতার বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, এখনই যদি আল্লাহ 27টা স্তরের হালকা একটু ফাটল ধরিয়ে দেয়, এমনকি যে শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত এখন 226 কিলোমিটার বেগে প্রবাহমান চলছে, মাথা থেকে পা পর্যন্ত। বিজ্ঞান জানিয়েছে 2 কোটি কোষ আমাদের শরীরে আল্লাহ দিয়েছে। এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায়, আর এগুলো দুর্বল হওয়ার কিছু পয়েন্টও আছে। আমার আলোচনা ওদিকে না, আমি দিকে যাচ্ছি। এক কথায় বলছি, কোষগুলো যদি সত্যি দুর্বল হয়ে যেত, আপনার কিন্তু এই রক্তের ভেতরে কোন পক্ষে 5 প্রকার ক্যান্সার দেখা দিত। ক্যান্সার হওয়ার পেছনে কিছু কারণ আমি পেয়েছি। তামিলনাড়ুতে ছিলাম, সিলেটের এক ভাইকে পেয়েছিলাম, উনি প্রায় 12 মাস সেখানে আছে। যেদিন আমরা চলে আসবো ওই দিন শুনলাম ওনার রিপোর্ট দিয়েছি যে শরীরের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। ওনারে বললাম, আপনার কত টাকা খরচ হলো? বলছে 1 কোটি 13 লাখ।
1,13,00,000 টাকা অলরেডি 12 মাসে চলে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের যে কোষগুলো, ওই কোষগুলো এখন আর কাজ করছে না। আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে, জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো ডক্টর, এই যে রোগগুলো হওয়ার কারণ কি? রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার, এর 1 প্রকার ধরা পড়েছে, এটার কারণ কি? খ্রিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোমকূপ আছে। দেখতে পাচ্ছেন? এই যে এটা লোম বলে না, পশম, এই ভালো ভাষায় বললে লোম বলে। এই লোমগুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে। আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ 12 ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন, আর 12 ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে। ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা ভূমিকা পালন করে। এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে, অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার, সে ব্যবস্থা ওর ছিল না। দিনের আলোতে থাকতো সারা 12 ঘন্টা, রাতের বেলায় ওই মোবাইলের আলো, কম্পিউটার আলো, টিভির আলো অথবা আলো জ্বালিয়ে ঘুমাতো। এই জন্য নবীর হাদিস হচ্ছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন। 1500 বছর আগে এই কথা বিশ্ব নবী জানিয়েছেন, আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘুমানোর সময় বাতি আলো লিভিয়ে ঘুমাবেন। অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এ মাথার ভেতরে একটা জিনিস আছে, পেছন দিয়ে বের হয়, এটা যত বেশি বের হবে, এটা অন্ধকার না হলে বের হয় না। আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না, আমি কোরআন বোঝাচ্ছি। এটা একটা পয়েন্ট এসেছে, এই জন্য এতটুকু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি আমাদেরকে যা দিয়েছেন, উনি যদি একটু এলোমেলো করে দেয়, আমি হামজা থাকবো না। আমার এখনই মানুষ বলবে বোবা, কি বলবে?